দেখো, নামকরণ আমরা যদি প্রেজেন্টের চারটার কথাই কিন্তু বলতেছি, আমরা প্রেজেন্টের চারটা পড়া মানে বাকিগুলো এমনি হয়ে যাও। প্রেজেন্টের কথাই যদি বলি, ধরো তুমি, আমি আরেকটা বাক্য লিখি, সেটা হলো সে, ধরো সে গান, আমি সিম্পল বাক্য আগে বলে আমার কনসেপ্ট ক্লিয়ার হল, আমি সে গান গায়, ভালো কথা। এখন তুমি এটাকে ট্রান্সলেশন করতে যাচ্ছ, মনে করো। এখন কথা হলো আমাকে তো আগে টেন্স জানতে হবে, কোন টেন্সে আছে, আবার টেন্স জানার পরে সেটা কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা জানতে হবে। তাহলে এখন আমাদের আগে টেন্সটা বোঝার চেষ্টা করি, এটা টেন্স যে আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব সেটা বোঝার চেষ্টা করি। আগে বলো, সে গান গায়, এটা কি অতীতের কোনো ঘটনা? না। ফিউচারের কোনো ঘটনা? না। তাহলে কি? প্রেজেন্ট। প্রেজেন্টটা লেখো, লিখলাম। এরপরে বলো, প্রেজেন্ট লেখা শেষ। এবার তুমি প্রশ্ন করো, এটা কি চলমান? চলমান না, মানে এখন চলতেছে কাজটা এরকম না, চলমান না। তাহলে চলমান না হলে দুইটা কন্টিনিউয়াস ভার্ব, একটা হলো শুধু কন্টিনিউয়াস, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা বাদ। তাহলে এই দুইটা যদি বাদ হয় আর বাকি থাকে দুইটা, একটা হলো ইনডিফিনিট আর একটা হলো পারফেক্ট। এখন বলো তো এই কাজটা কি শেষ হইছে বুঝাইছে? না। তাহলে শেষ হইছে বোঝাই, না বোঝাইলে তাহলে পারফেক্টও হবে না, তাহলে পারফেক্টও হলো না। তাহলে দেখো, কন্টিনিউয়াস হইল না, পারফেক্ট কন্টিনিউয়াস হইল না, পারফেক্টও হইল না, তাহলে আর বাকি আছে তো ইনডিফিনিট। তাইলে আমার এটা বাধ্য ইনডিফিনিট হইতে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। ভালো কথা, সবসময় এভাবে চিন্তা করবা, ইজি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ভালো বুঝলাম, তার মানে টেন্স আমি আইডেন্টিফাই করে ফেললাম। এবার বলো, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? আমি কেমনে বুঝবো অ্যাক্টিভ? সাবজেক্ট যদি থাকে। আমি বুঝবো কিভাবে এটা সাবজেক্ট? কত হলো ভার্ব, এই যে গান গাওয়া, এই গান গাওয়াটা যে করতেছে সেই হলো সাবজেক্ট, তাহলে গান কে গায়? সে। অথবা এই ভার্বটাকে প্রশ্ন করো, কে বা কারা দ্বারা, কে বা কারা দ্বারা, তাহলে দেখো কে গায়? সে গায়, তাহলে সাবজেক্ট আছে। সাবজেক্ট যদি থাকে তাহলে এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তাহলে বলো তো এইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের যে গঠন সেই অনুসারে, তাহলে অ্যাক্টিভের গঠন কি? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? ই। এরপরে কি? ভি ওয়ান, তাহলে ভি ওয়ান এর কি হয়? ভি মানে ভার্ব, গাওয়ার ইংলিশ কি? সিং, তাহলে সিং। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ সবসময় অ্যাক্টিভের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে এস বা ইএস হবে, তাহলে এর জন্য এস আসলো, এসেন্স। শেষ। তারপরে কি? তার মানে কি গঠনটা আগে দেখো, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, এই তো। তাহলে সাবজেক্টের কাজ শেষ, ভি ওয়ান এর কাজ শেষ, অবজেক্ট। এবার অবজেক্ট কি? কি গায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে, কি গায়, কি গায়? গান, তাহলে গানের ইংলিশ কি? সং। দেখো, এই যে গঠন অনুসারে আমরা বাক্যটাকে ট্রান্সলেশন করে ফেললাম। এবার দেখো, এই বাক্যটাকেই যদি আমি আবার লিখবো, মানে আমি যেহেতু এটা ভালো করে শেখাচ্ছি যার কারণে আমি বারবার কনসেপ্ট ক্লিয়ার, যে কোনো ধরনের ডাউট থাকলে সেটা আবার আবার প্র্যাকটিসের মাধ্যমে যেন হয়ে যায়। হ্যাঁ, দেখো, এই বাক্যটা যদি এইটা না দিয়ে দিত, এইটা বাক্যটা যদি এটা দিত, গান গাওয়া হয়, দেখো সোজা কথা, আমি আগে টেন্স আইডেন্টিফাই করবো। আচ্ছা, গান গাওয়া হয়, আচ্ছা এটা কি পাস্টের ঘটনা? না। ফিউচারের ঘটনা? না। প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট লেখো, প্রেজেন্ট লিখলাম। ওকে। এরপরে দেখো, এটা কি চলমান? তাহলে দুইটা কন্টিনিউয়াস বাদ, চলমান না।
তাহলে কি আর থাকে পারফেক্ট? এটা কি পারফেক্ট হয়? ডান হয়েছে, পারফেক্টলি ডান হয়েছে মানে শেষ হয়েছে না? তাহলে পারফেক্ট বাদ, তাহলে থাকে কি ইনডিফিনিট, ইনডিফিনিট। এবার দেখো এখানে কি কোনো গান যে গাচ্ছে, কে গাচ্ছে? নাই, সে ব্যক্তি নাই, তাহলে সাবজেক্ট নাই, তাহলে এটা কি প্যাসিভ। তাহলে প্যাসিভের স্ট্রাকচার অনুসারে এটা ট্রান্সলেশন করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ যদি আমার মনে না থাকে, অ্যাক্টিভ মনে রাখতেই হবে, অ্যাক্টিভ মনে রাখলে প্যাসিভ একটা মনে থাকবে। তাহলে অ্যাক্টিভের থেকে আমি প্যাসিভ আবার একটু শিখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভের গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাকি। ওকে, এখন দেখো প্যাসিভের ক্ষেত্রে কি গঠন? প্যাসিভ, প্যাসিভের ক্ষেত্রে এটা তো থাকবেই না, সাবজেক্ট, এর জন্যই তো প্যাসিভ করব। তাহলে এর জায়গায় বসবে কে? এর জায়গায় বসবে অবজেক্ট, তাহলে গঠন হলো অবজেক্ট, অবজেক্ট প্লাস এই যে, আর এই যে এখান থেকেই লেখা শুরু করবো, এর জায়গায় কাকে বসে দিছি? ওকে, এরপরে এখানে এখানে যা থাকে তা লিখবো। এখন দেখো আর কেউ নাই মাঝখানে, আর কেউ নাই, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আগে যদি অক্সিলারি থাকে, যা যা থাকবে মানে অ্যাক্টিভের মধ্যে যা যা থাকবে প্যাসিভে সবই থাকবে, শুধু একটা অতিরিক্ত বি আসবে, বি ভার্ব আসবে প্যাসিভে, এটাই শেখার বিষয়। তাহলে সাবজেক্ট বাদ হয়ে গেছে, ওর জায়গায় কি বসে গেছে? অবজেক্ট। এরপরে এখানে আর কেউ নাই, তাহলে একটু ফাঁকা রেখে প্রিন্সিপাল ভার্বটা সবসময় কোন ফর্মে বসে? ভি থ্রিতে বসাই দিলাম, তার মানে এর জায়গায় এর বসাই দিলাম। এখন বলছি ঠিক এর আগে একটা অতিরিক্ত ভার্ব আসবে, এর আগে অতিরিক্ত একটা ভার্ব আসবে, সেই ভার্বটা কোন ফর্মেটে আসবে? এই যে বি ভার্বের গুলো আসবে, এটাই হলো প্যাসিভের আর অ্যাক্টিভের মূল মূল পার্থক্য। তাহলে প্যাসিভে গিয়ে দেখবা অতিরিক্ত একটা বি ভার্ব আসবে, সেইটা হলো এখানে যে ভার্বটা আছে, যে ফর্মেটে দেখো ভি ওয়ানে, বি ভার্বেরও ভি ওয়ান ফর্মে আসবে, তার মানে কি এম ইজ আর এর যে কোনো একটা আসবে, এম ইজ আর, এই যে গঠন হয়ে গেছে, প্লাস বাকি অংশ এটা দরকার নাই। তাহলে এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা এখন প্যাসিভ করি, তাহলে গাওয়া, গান, কি অবজেক্ট হলো গান, তাহলে সং, দা সং, লিখলাম সং। এরপরে কি? এই যে হ্যাম ইজ আর, হ্যাম ইজ আর, তাহলে সং এর সাথে কি বসবে? ইজ বসবে, ইজ বসাই দিলাম। ওকে, এরপরে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এরপরে ভিতরি প্রিন্সিপাল ভার্বের টি, এখানে গাওয়া, গান, গাওয়া, তার মানে সিং, সিং সং সাং, এস ইউ এন জি, সং, সিং সং সাং। এরপরে প্লাস বাকি অংশ, বাকি অংশ আর কিছু আছে? আর কিছু নাই, তাহলে দা সিং ইজ সং, এটাই হলো গান গাওয়া হয়। দেখছো যে আমরা আসলে প্যাসিভ আলাদা করে শেখার কিছু নাই, ভয়েস আলাদা করে শেখার কিছু নাই, টেন্সের সাথে, টেন্সের মানে টেন্সের অ্যাক্টিভ, টেন্সের প্যাসিভ। আমরা ওল্ড ফর্মেটে শুধু অ্যাক্টিভ নিয়ে আলোচনা করছি, অ্যাক্টিভ নিয়ে আমরা পড়াশোনা করি স্কুলে, এর জন্য আমাদের পরবর্তীতে প্রবলেম হয়। আশা করি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা মুছে দিলাম। ওকে, দেখো এবার আমরা আরেকটা বাক্য লিখি, ঠিক আছে? একই আমি বোঝানোর সাথে, যেহেতু আমি যেহেতু বেসিক ক্লিয়ার করতেছি, যার কারণে আমি একই ভার্ব একই সেন্টেন্সটাই বারবার ব্যবহার করব, তোমরা যেন খুব সহজে বুঝতে পারো। আমি এখন চিঠি লিখছি। আচ্ছা, ভালো কথা। এখন আমি চিঠি লিখছি, এখন এই এখন যদি নাও থাকে তাও আমি চিঠি লিখছি। আচ্ছা বলো তো, প্রথম কথা হলো আমি টেন্স আইডেন্টিফিকেশন করব। আমি চিঠি লিখছি অথবা আমি এখন চিঠি লিখছি, এখন দিলে তো বোঝাই যাচ্ছে এটা বর্তমানে একদম চলমান, এখন চলতেছে, আমি লিখতেছি, লেখা অবস্থায় আছি। আর যদি এখন নাও থাকে তবুও আমি কিন্তু এটা বুঝতে পারি আমি চিঠি লিখছি মানে এখন লেখা চলমান, বা
তেসি, এই যে তেসি শব্দটা পড়ে আসলে আমাদের প্রবলেম হবে। যখন এভাবে লেখা থাকে তখন তো তেসি নাই, তখন চিনবা কিভাবে? এর জন্য একটা বাক্য পড়ে তাকে প্রশ্ন করো, সে কি চলতেছে, শেষ হয়ে গেছে? যদি না চলে আর শেষ না হয়ে যায় তাহলে ইনডিফিনিট। আর বাকি ওই দুইটার ক্ষেত্রে কন্টিনিউয়াস, চলমান মানে দুইটা কন্টিনিউয়াস, আর শেষ হয়ে যাওয়া মানে পারফেক্ট। তো এটা এভাবে খুব সহজভাবে টেন্স নিয়ে আইডেন্টিফিকেশন করতে পারবো। ওকে, তাহলে আমি এখন চিঠি লিখছি, তার মানে এটা বর্তমানের কাজ, এটা আমি বুঝতে পারছি। তাহলে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান, যেহেতু প্রেজেন্ট। আচ্ছা, বর্তমানে তাই প্রেজেন্ট আসছে। এটা যেহেতু চলমান, তাহলে চলমান হলে তো দুইটা হয়, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হইতে হলে তো ডান মানে টাইম থাকবে ওই কন্টিনিউয়াস এর মধ্যে টাইম, তাহলে এখানে এরকম টাইম নেই, শুধু কন্টিনিউয়াস। তাহলে চলমানের জন্য কন্টিনিউয়াস। তাহলে এটা বুঝলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কথা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ভালো বুঝলাম, অ্যাক্টিভ না প্যাসিভ এইটা আমাকে জানতেই হবে। এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? যেহেতু সাবজেক্ট আছে, কে চিঠিটা লিখতেছে? আমি, তাহলে এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আছে। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন তার মানে কি, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের যে গঠন, সেই গঠন অনুসারে আমাকে এটা ট্রান্সলেশন করতে হবে। তাহলে সেই গঠনটা আমরা কি করব? এই গঠনটা বারবার বলি, টেন্সের শুধু অ্যাক্টিভের গঠন মনে রাখলে প্যাসিভের গঠন অটো তুমি পারবা। যেমন এখানে কি অ্যাক্টিভের গঠন কি? অ্যাক্টিভের গঠন হলো কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনের ক্ষেত্রে অ্যাক্টিভের গঠন, এটা অ্যাক্টিভের সাবজেক্ট প্লাস এম ইজ আর। তার মানে এটা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের ক্ষেত্রে গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর এর যে কোনো একটা প্লাস কন্টিনিউয়াস। আর আরেকটা কথা মনে রাখো, কন্টিনিউয়াস মানে চলমান, আর চলমান বুঝাইতে ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি থাকে। কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো এই যে ভি আইএনজি বুঝাইতে আমি বি ফোর অথবা ভি আইএনজি বুঝাইছি, তাহলে আইএনজি ফর্ম মূল ভার্বে, ঠিক আছে। এরপরে কি অবজেক্ট, এরপরে কি বাকি। ওকে, তার মানে এটা হলো গঠন, ভালো কথা। এই গঠন অনুসারে এটা আমাকে এখন ট্রান্সলেশন করতে হবে। তাহলে দেখো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, বসাই দিলাম। তারপরে আই এর সাথে কোনটা মিলে? আমি যারে আই এম মিলে মিলে দিলাম। মূল ভার্ব, আমাকে এই বাক্যের মধ্যে মূল ভার্ব কে? লিখা, লিখার ইংলিশ কি? রাইট। তাহলে এখানে মূল ভার্বে কোন ফর্ম বসবে? মূল ভার্বে সবসময় আইএনজি। কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের আইএনজি অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আই এম রাইটিং, ডব্লিউ আর আই টি টি আই এন জি, রাইটিং, ঠিক আছে। সম্ভবত টি একটা বা দুইটা মনে এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক। আই এম রাইটিং, ওকে, আই এম রাইটিং, মেবি একটাই হবে, আচ্ছা যাই হোক। আই এম রাইটিং, লেখা শেষ, এটুকু পর্যন্ত লেখা শেষ। তারপরে কি অবজেক্ট, কে এখানে অবজেক্ট? অবজেক্ট হলো চিঠি, একটু আগে লিখছি আর বারবার এটা আলোচনা করবো, চিঠি। তাহলে আই এম রাইটিং লেটার, এল ই ডাবল টি ই আর, লেটার, কখন? এখন, নাও। ঠিক, তাহলে দেখো কত মজা না। টেন্স আইডেন্টিফিকেশনের জন্য কি ওই গদ বাঁধা মুখস্থ নিয়ম করতে হবে? আবার অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে সেটা, তার মানে অ্যাক্টিভের গঠনটা খালি মুখস্থ রাখার বিষয় হলো এই গঠনটা, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ওকে, এবার দেখো এই বাক্যটা যদি এইভাবে থাকতো, অর্থাৎ এখন চিঠি লিখা হচ্ছে, এই যে এখন চিঠি লিখা হচ্ছে, তার মানে হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে হচ্ছে মানে এখন হচ্ছে। তাহলে এটা টেন্স আগে আইডেন্টিফিকেট করি, যেহেতু বর্তমানের ঘটনা প্রেজেন্ট, প্রেজেন্ট লিখলাম। এরপরে যেহেতু এটা হচ্ছে তার মানে চলমান, তাই কন্টিনিউয়াস, ভালো কথা। যেহেতু এটা এখানে টাইম নাই তাই পারফেক্ট কন্টিনিউয়াস না, শুধু কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
এখন কথা হলো এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, সেটা তো আমাকে অবশ্যই জানতে হবে। তার মানে এখানে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে এটা প্যাসিভ। ওকে, এবার দেখো, তার মানে এই বাক্যটাকে তুমি অ্যাক্টিভের গঠন দিয়ে কখনোই ট্রান্সলেশন করতে পারবা না বা হবে না। তাহলে আমাকে প্যাসিভ, তাহলে আমরা বলছি অ্যাক্টিভের গঠন মনে রাখলে প্যাসিভের গঠন অটো হয়ে যায়। কেমনে? সাবজেক্টের জায়গায় খালি এখান থেকে এভাবে লেখা শুরু করে দাও, সাবজেক্ট, এটা কি বসবে প্যাসিভে? না, কে বসবে? এই যে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে বসবে? অবজেক্ট, তাহলে অবজেক্ট লিখে দাও। ওকে, তার মানে সাবজেক্ট বাদ, সাবজেক্টের জায়গায়, তার মানে এখান থেকে লেখা শুরু করবা, ঠিক আছে? এখান থেকে গঠন লেখা শুরু করে দিবা, সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসা দিছি। এরপরে বলছি যা আছে সব লিখবো। তাহলে কি আছে? অ্যামিজার অটো আছে এই বাক্যে, অর্থাৎ অ্যাক্টিভের বাক্যে অ্যামিজার অটোই আছে, তাহলে অ্যামিজার অটো রাখতেই হবে, মানে ওইগুলো চেঞ্জ করা যাবে না। এরপরে এই যে এভাবে লেখার পরে প্রিন্সিপাল ভার্ব পর্যন্ত লিখবো। কারণ প্রিন্সিপাল ভার্বটা লিখার আগে ঠিক তার আগে একটা বি ভার্ব আসবে, তো প্রিন্সিপালের আগে এর জন্য একটা ফাঁকা রাখবা। তাহলে এই প্রিন্সিপাল ভার্বটা প্যাসিভের সবসময় কোন ফর্মেটে হয়? প্যাসিভের সবসময় ভি দিতে হয় প্লাস বাকি। ওকে, লিখে দিলাম। এখন এই যে এই জায়গায় বলছি না যে এখান থেকে লেখা শুরু করবো, এই যে সাবজেক্টের জায়গায় কাকে বসে দিব? অবজেক্ট, তারপরে যা আছে অ্যামিজার এগুলো আছেই, লিখলাম। কোন পর্যন্ত লিখবো? মেন ভার্ব লিখবো। লেখার আগে একটু একটু ফাঁকা রাখবো, এটা শেখানোর জন্য। যখন শিখে যাবো তখন তো ফাঁকা রাখবে না, অটোই করতে পারবা। তাহলে এই ভার্বটাকে ভিতরি করে ফেলবো। প্যাসিভে অল টাইম প্রিন্সিপাল ভার্বটা, এই প্রিন্সিপাল ভার্বটা অল টাইম ভিতরিতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, ঠিক আছে? এর আগে একটা অতিরিক্ত ভার্ব, এখন কথা হলো একটু আগে শিখেছিলাম এই অতিরিক্ত ভার্ব কে আসে? এই যে বি ভার্বের যে আটটা, এই আটটা যে কোনো এখানে আসবে। এখন কথা হলো কে আসবে? আসবে হলো, তুমি দেখো এই যে আমাদের অ্যাক্টিভের মধ্যে প্রিন্সিপাল ভার্বটা আইএনজি, তাহলে বি ভার্বেরও আইএনজি ফর্ম কোনটা? বিং, এখানে বিং আসবে। তাহলে মুখস্থ করার দরকার নাই। কত মুখস্থ করবা? শুধু এর জন্য আজকে থেকে মুখস্থ চিন্তা বাদ, শুধু মুখস্থের মধ্যে একটা জিনিসই, যে প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভের গঠনটা আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এই যে আমাদের অ্যাক্টিভকে প্যাসিভের গঠন বানায় ফেলছি, ওই টেন্সেরই কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের গঠন। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমরা বাক্যটাকে এই হিসাবে আমরা ট্রান্সলেশন করবো। তাহলে অবজেক্ট, চিঠি হলো এখানে অবজেক্ট, দ্য লেটার, লিখলাম চিঠি। কি অবজেক্ট লেখা শেষ, পরে কি স্ট্রাকচার অনুসারে অ্যামিজার অটো আসবে, তাহলে লেটারের সাথে কি মিলে? ইজ মিললো। এরপরে গঠন অনুসারে বিং আসবে, বিং লিখে দিলাম। এরপরে কি আসবে? ভি থ্রি। এই বাক্যের মধ্যে ভার্ব কে? ভার্ব হলো লেখা, লেখার ইংলিশ কি? রাইট, রোট, রিটেন, আর আই ডাবল টি ই এন, এখানে ডাবল টি আর এখানে শুধু একটা টি, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল, রাইট। তাহলে দ্য লেটার ইজ বিং রিটেন। এরপরে এই পর্যন্ত লেখা শেষ। অবজেক্ট, অবজেক্টের কাজ, অ্যামিজারের কাজ শেষ, বিং এর কাজ শেষ, বি ভার্বের কাজ শেষ। বাকি অংশ, বাকি অংশ এখানে কিছু আছে, আছে, সেটা কি? নাও। তাহলে লিখে দাও নাও। বলো, আমরা কি ভালো করে বুঝতে পারছি? আমি আশা করি এই ভিডিওটা আসলে তোমরা দেখার পরে তোমাদের কখনোই আর প্রবলেম হবে না। টেন্স ভয়েস নিয়ে আর তোমাদের জীবনেও প্রবলেম হবে না। পত্র পত্রিকা বলো, যে কোনো জায়গায় দেখো, কোনো প্রবলেম হবে না। আমরা আগে টেন্সের উপরে এই ইয়াটা আর হলো পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এর উপরে দেখানোর পরে আমরা ইংরেজি একটা বাক্য দেখলেই যে আমি বুঝে ফেলবো অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা বুঝবো। আর বাংলা বাক্য তো এমনিতেই বুঝি, সেটা হলো সাবজেক্ট আছে বা নাই সেটার উপরে বুঝবো অ্যাক্টিভ না প্যাসিভ। কিন্তু ইংরেজি বাক্য কেমনে চিনবো দেখলেই, সেটা একটু পরে আলোচনা করবো। এখন আমরা আগে, এখন গেল প্রেজেন্ট ইনডিফিনিট, গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, গেল। তাহলে এগুলো আমরা বুঝে ফেললাম, তাহলে মুছে দিই।
এবার দেখো আমরা আরেকটা বাক্য লিখি, একই বাক্য লিখবো, খালি আমি বন্ধু বন্ধুকে, না বন্ধু আর এটা বোঝানোর সাথে এত বড় বাক্য করা দরকার না। আমি চিঠি লিখেছি, এই বাক্যটা দেখো, আমি চিঠি লিখেছি। এখন এটার মধ্যে একটু আগে আমরা প্রথমে আলোচনা করছি, মনে হচ্ছে লিখেছি, মনে হচ্ছে অতীত অতীত একটা ভাব। তার মানে এইটা ওই যে একটু আগে যেটা বুঝাইছিলাম যে ভাতের কথাটা, ওই রকম আর কি। মাত্র লিখা শেষ হওয়ার পরেই আমি বলবো যে আমি লিখেছি। আর যদি চলমান থাকে তখন তো লিখছি বলবো। এখন লেখা শেষ হয়ে গেছে তখন কি বলবো, ও রে আল্লাহ, আমি তো লেখা শেষ করে ফেলছি, মানে আমি লিখেছি, আমি লেখা শেষ করেছি, তার মানে আমি লিখেছি। এইটাকে আরো সহজ করার জন্য এর মাঝখানে একটা শব্দ ব্যবহার করা হয়, যেমন আমি ইতিমধ্যে চিঠি লিখেছি, তার মানে ইতিমধ্যে লেখা শেষ করে ফেলছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা টেন্সটা আইডেন্টিফিকেশনের জন্য আবার আলোচনা করে প্রশ্ন করে করে যাব। প্রথমে প্রশ্ন করে আমি চিঠি লিখেছি, এটা কি মানে পাস্টের কোনো বিষয় না, এখানে মাত্র শেষ হয়েছে। কারণ একটা কথা মনে রাখো, পাস্টের হইতে হলে ভার্বের শেষে ল, এই ল দিয়ে আসবে, লাম লে লাম ল দিয়ে আসবে, এগুলো আসবে। যেহেতু এগুলো নাই, তার মানে সহজে আমরা বুঝতে পারতেছি এটা মাত্র কাজটা শেষ হয়েছে অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ওকে ওকে, তাহলে এইটা প্রেজেন্টের ঘটনা, তাই এটা প্রেজেন্টের মধ্যে মাত্র শেষ হয়েছে, প্রেজেন্ট লিখলাম। এবার বলো এটা কি চলমান? না, তাহলে কন্টিনিউয়াস লেখা যাবে না। এটা কি কাজটা শেষ হয়ে গেছে? ইয়েস, কাজটা শেষ হয়ে গেছে। তাহলে শেষ হয়ে গেলে কি পারফেক্টলি ডান, তাহলে ওখান থেকে পারফেক্ট শব্দ এফ ই পার এফ ই সিটি পারফেক্ট, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা আইডেন্টিফিকেশন করলাম টেন্স। এখন কি এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? দেখো সাবজেক্ট যেহেতু আছে, আই সাবজেক্ট আছে, তার মানে এটা অ্যাক্টিভে আছে, রাইট? ওকে, বুঝতে পারলাম বুঝতে পারলাম। তাহলে এটাকে ট্রান্সলেশন করতে হলে অবশ্যই আমাকে অ্যাক্টিভের গঠন অনুসারে করতে হবে। তাহলে অ্যাক্টিভের গঠন কি, এটা মুখস্থ রাখার বিষয়, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস এটা কিন্তু স্ট্রাকচার হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, যে কোনো একটা। তার মানে পারফেক্ট শব্দ থাকবে মানে হ্যাভেজ থাকবে, পারফেক্ট শব্দ থাকবে মানে হ্যাভেজ এর বিষয় থাকবে। আর আমরা জানি হ্যাভ হ্যাজ, আরেকটা জিনিস মনে রাখার বিষয়, হ্যাভ হ্যাজ এর পরেই যদি প্রিন্সিপাল ভার্ব আসে তাহলে এটা সবসময় ভি থ্রিতেই বসে। এটা এখানকার স্ট্রাকচার মনে রাখার আর একটা পদ্ধতি হলো পারফেক্ট মানেই হ্যাভেজ। কি বলছি, পারফেক্ট মানেই হ্যাভেজ আসলো। আবার পারফেক্ট মানে হ্যাভেজ, যেহেতু কন্টিনিউয়াস শব্দ নাই তাহলে আর ভার্বের সাথে আইএনজি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু পারফেক্ট শুধু, তাহলে পারফেক্টের জন্য হ্যাভেজ সাহায্যকারী ভার্ব, আর হ্যাভেজ এর পরে সবসময় ভি থ্রি হয়। এর জন্য এটা মনে রাখার বিষয়, সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস বাকি। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমাকে এটা লিখতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট লেখো আই, ওকে আই লিখলাম। তারপরে সাবজেক্টের কাজ শেষ, হ্যাভ হ্যাজ এখানে বসাতে হবে। তাহলে আই এর সাথে কি মিলে, আই হ্যাভ মিলে, ওকে। তারপরে ভিটি মানে প্রিন্সিপাল ভার্বের ভিটি, তাহলে লিখার ইংলিশ কি, রাইট, রাইটের 3 নম্বর ফর্ম কি, রাইট, রাইট রোট রিটেন, ডব্লিউ আর আই টি টি ই এন, রিটেন, আই হ্যাভ রিটেন। এবার এটা এ পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি অবজেক্ট, অবজেক্টে এখানে চিঠি, লেটার এল ই ডব্লিউ টি ই আর, লেটার। তারপরে বাকি অংশ, আর বাকি কিছু আছে নাই, তার জন্য শেষ, আই হ্যাভ রাইটেন লেটার। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, কারণ এই বাক্যটাকে যদি আমি এইভাবে লিখতাম, চিঠি লিখা হয়েছে, ছোট বাক্য দিচ্ছি কারণ যেন দ্রুত বুঝতে পারো। বড় বাক্য তার মানে বাকি অংশ মানে কি, তারপরে হুবহু যা আছে সব লিখে দিতে হয়, কোনো সমস্যা। চিঠি লিখা হয়েছে, দেখো বাক্যের মধ্যে বোঝাই যাচ্ছে
চিঠি লেখা হয়েছে মানে কি, তার মানে সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা মাত্রই সম্পূর্ণ হওয়া অর্থে, কারণ আগের হইলে লাম শব্দ থাকবে আর পরে হইলে ব থাকবে। লিখিব, লিখবো, এটা ভবিষ্যৎ বোঝায়। আর লিখলাম, লিখিলাম, লিখেছিলাম, লাম, এই যে লাম থাকলে এটা অতীত বোঝায়। যেহেতু নাই তাহলে এটা প্রেজেন্টেরই বিষয়। তাহলে প্রেজেন্ট লিখে আগে টেন্স কে আগে আইডেন্টিফাই করে, টেন্স প্রেজেন্ট। ওকে, ওকে। তারপরে প্রেজেন্ট, এটা দেখো কাজটা ডান হয়েছে, যেহেতু কন্টিনিউয়াস নাই, তার মানে দুইটা কন্টিনিউয়াস বাদ। এবার দেখবো, তাকে প্রশ্ন করব সে কি শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে কি পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বাট এটা আমাদের সাবজেক্ট নাই, তাহলে এটা কি প্যাসিভ। ওকে, ওকে, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তার মানে আমাকে এখন এই স্ট্রাকচার দিয়ে লেখা যাবে না, লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টলি কোন স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচার। তাহলে প্যাসিভের স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখলে এটারে প্যাসিভ বানানো যায়। কিভাবে যায়, এখান থেকে লেখা শুরু করব। সেটা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কাকে বসা দিব, অবজেক্ট বসা দিলাম। ওকে, প্লাস ওর কাজ শেষ, এরপরে যা আছে লিখবো হ্যাভ অথবা কি হ্যাজ, এটা আছে লিখবো, লিখলাম। এরপরে কি ভি3, আমরা আমরা জানি এরপরে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব পর্যন্ত কিভাবে যাবো, প্রিন্সিপাল ভার্বটা লেখার আগে আমরা বলছি একটু জায়গা রাখবো, ফাঁকা রাখলাম। তারপর প্রিন্সিপাল ভার্ব 3 নম্বরই বসে, প্যাসিভে 3 নম্বরই বসে, এখানে 3 নম্বরই আছে, সো টেনশন নেই। প্লাস বাকি। ওকে, এই যে এইখানে কেন অলরেডি আমরা আলোচনা করছি, এই প্রিন্সিপাল ভার্বের আগে প্যাসিভ একটা অতিরিক্ত ভার্ব আসে। সে অতিরিক্ত ভার্বটা কিভাবে আনবো, এই যে অ্যাক্টিভের প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে আছে, প্রিন্সিপাল ভার্বটা ভি3, তাহলে এইখানে বি ভার্বেরও ভি3 কোনটা, বিন, এখানে কি হয়ে যাবে, বুঝতে করতে হবে না। তাহলে এখান থেকে আমরা এখন ওই স্ট্রাকচার অনুসারে এটা গঠন করবো, অবজেক্ট, তাহলে চিঠি হলো অবজেক্ট, দা লেটার। তাহলে এটার বসিয়ে দিলাম, এটার কাজ শেষ। তারপরে হ্যাভ হ্যাজ, তাহলে এটার সাথে হ্যাজ বসে, হ্যাজ বসিয়ে দিলাম। এরপরে কি বিন অটো, এটা স্ট্রাকচার অনুসারে। এরপরে ভি3 মানে কি রাইটেন, রিটেন, শেষ আর কিছু নাই, তাই লেটার হ্যাজ বিন রিটেন, তার মানে চিঠি লেখা হয়েছে, চিঠিটি বা চিঠি বা চিঠিটি, ঠিক আছে। ওকে, দ্য লেটার। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। Okay, তাহলে আমি এটা মুছে দিই, ঠিক আছে, মুছে দিই। ওকে, দেখো আমরা এবার আরেকটা বাক্য লিখি, আমি 2 ঘন্টা 2 ঘন্টা ধরে চিঠিটি লিখছি। দেখো বাক্যের মধ্যে কিন্তু টেসি এগুলোর কোনো বিষয় নাই, তাই আমরা ওল্ড ফরম্যাট চিন্তা করবো না, আমরা বাক্য পড়ার পরে প্রশ্ন করব। লিখলাম, এখন প্রথম প্রশ্ন করা শুরু করি যে এই ঘটনাটা কি অতীতের, না। দেখো আমি 2 ঘন্টা ধরে চিঠি লিখছি, তার মানে কি 2 ঘন্টা আগে শুরু করে এখনো লিখতেছে, তার মানে এটা এখনই ঘটনা। তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দটা আগে লিখি, টেন্স কে আইডেন্টিফিকেশন করতেছে, ঠিক আছে, প্রেজেন্ট। এরপরে দেখো 2 ঘন্টা ধরে যেহেতু কাজ করতেছে, মানে কিছু অংশ কাজ শেষ হয়ে গেছে। ওকে, কিছু অংশ কাজ শেষ হয়েছে, তাহলে যে কাজটাকে শেষ হয়েছে তো শেষ হওয়ার জন্য কি পারফেক্ট, শেষ হলেই কি পারফেক্ট শব্দ। ওকে, পারফেক্ট। এরপরে শেষে আবার দেখতেছি লিখছি, মানে এখনো লিখতেছে, এখনো চলমান, তার মানে কি চলমানের জন্য কি কন্টিনিউস। কঠিন। এবার দেখো সাবজেক্ট যেহেতু আছে তাহলে অ্যাক্টিভ,
কঠিন, বুঝতে করতে হবে। এবার তাহলে মানে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের গঠন। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে আমাকে এর স্ট্রাকচার অনুসারে লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে। তাহলে স্ট্রাকচারটা আগে লিখি। তাহলে স্ট্রাকচারটা হলো, অ্যাক্টিভের স্ট্রাকচারটা মুখস্থ রাখতেই হবে, সাবজেক্ট প্লাস বড় তো পারফেক্ট শব্দ থাকতেই জানি আমি কি বলছি, হ্যাভ এজ থাকেই, যে হ্যাভ হ্যাভ বিন, এখানে যেহেতু কন্টিনিউয়াস তাহলে এর জন্য আর কি হ্যাভ বিন হ্যাজ বিন, এটা মুখস্থ রাখতে হবে সোজা কথা, অ্যাক্টিভের ব্যাপারে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, এরপরে প্লাস মূল ভার্ব এন্ড কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস কেন, দেখো একটা ভালো করে বুঝো কিন্তু, আমি একটু আগে বুঝেছিলাম পারফেক্ট, পারফেক্ট থাকা মানেই হ্যাভেস থাকবে, যে হ্যাভেস আসছে। আর পারফেক্টের পরে ভার্বটা, পারফেক্টের পরে ভার্বটা 3 নম্বরে বসে, দেখো এটা 3 নম্বরে, এই যে দেখো এটা 3 নম্বর মিলছে। এই পারফেক্টের জন্য এটা হয়েছে, পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ আসে, আর পারফেক্টের জন্য পারফেক্টের পরের ভার্বটা কি হয় 3 নম্বর, এই যে 3 নম্বর আছে। এবার আসো কন্টিনিউয়াস এর কাজ, শেষে যেহেতু কন্টিনিউয়াস তার মানে মূল ভার্বটা কন্টিনিউয়াস। তাহলে মূল ভার্বটা কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে মূল ভার্বটা আইএনজি, তাহলে মূল ভার্বটা আইএনজি মানে কি ভি আই এন জি প্লাস অবজেক্ট প্লাস বাকি। ওকে, সহজা। আমরা কিন্তু কোনো ধরনের মুখস্থ করতে হবে এরকম জায়গা থেকে আলোচনা করছি না, একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমি যদি এখন এটা ট্রান্সলেশন করি, তাহলে সাবজেক্টের জন্য আই, ওকে আই, এরপরে আমাদের হলো হ্যাভ বিন হ্যাজ বিন, আয়ের সাথে কি মিলে হ্যাভ, আর বাকি মানে এখানে টাইম, অবশ্যই টাইমের বিষয়টা উল্লেখ করতে হবে, এখানে টাইম থাকবে শেষে। আই হ্যাভ বিন মিলে মিলাই দিলাম। তারপরে মূল ভার্বের আইএনজি, লিখার ইংলিশ কি রাইট, রাইটিং এর তারপর রাইটি আই এন জি, রাইটিং যেহেতু মূল ভার্বের আইএনজি ফর্ম। এরপরে এরপরে কি অবজেক্ট, অবজেক্ট কি দ্য লেটার, চিঠি, দ্য লেটারের ই ডাবল টি ইয়ার, এখানে দ্য লেটার দিলে হলো চিঠি টি, তাই দ্য লেটার। এরপরে কি বাকি অংশ, তো বাকি অংশের আর তো কিছু নাই, আছে হলো 2 ঘন্টা ধরে, এটার ইংলিশ হলো 2 ঘন্টা ধরে, ফর এটার ইংলিশই হলো ফর 2 আওয়ার্স আর 2 আওয়ার্স। এটা যদি এই সংখ্যা জাতীয় হলেই ফর বসে, আর যদি বলতো সকাল থেকে চিঠি লিখছি তাহলে সিন্স বসতো, সিন্স মর্নিং, ঠিক আছে। সংখ্যা জাতীয় হলে সেটার জন্য ফর আসবে, ঠিক আছে। তাহলে দেখো স্ট্রাকচার অনুসারে লিখে ফেলছি, কঠিন এই টাইমটা উল্লেখ থাকবেই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে টাইম উল্লেখ থাকবেই, কঠিন কঠিন। এবার বাক্যটা যদি এভাবে লেখা থাকতো যে 2 ঘন্টা ধরে চিঠি লেখা হচ্ছে, তার মানে বারবার হয়তো বা লিখতে গিয়ে ভুল করতেছে, এর জন্য অনেক সময় ধরে লিখতেছে কিন্তু ভুল হচ্ছে, আবার ফেলে দিয়ে আবার লিখতেছে, মানে লেখা চলমান। তাহলে এটা প্রেজেন্টের ঘটনা, তাহলে প্রেজেন্ট আগে টেন্স আইডেন্টিফিকেশন প্রেজেন্ট, এরপরে দেখো এটা চলমান, তাহলে চলমান, কিন্তু চলমানের আগে কি হয়েছে 2 ঘন্টা ধরে যে কাজ শুরু করছে, তাহলে 2 ঘন্টার মধ্যে কিছু কাজ তো কমপ্লিট করছে, কমপ্লিটের জন্য পারফেক্টলি ডান, তার মানে ওখান থেকে পারফেক্ট। এরপরে যেহেতু চলমান, চলমানের জন্য কন্টিনিউয়াস, ক্লিয়ার। এটা যেহেতু সাবজেক্ট নাই তাহলে প্যাসিভ, দেখো তো কঠিন। তাহলে এই স্ট্রাকচার অনুসারে এটাকে যদি এখন গঠন, ওই যে অ্যাক্টিভের গঠন থেকে প্যাসিভের গঠন আমরা বানাবো, এইখান থেকে লেখা শুরু করবো। সাবজেক্ট কি লেখা যাবে না অবজেক্ট, সাবজেক্টের জায়গায় অবজেক্ট লিখে দিলাম। এরপরে তারপরে হ্যাঁ যা আছে তা তো লিখতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতেই হবে, এটা আছে অ্যাক্টিভে যা আছে সব লিখতেই হয়। এরপরে প্লাস দেখো ওই যে এবার প্রিন্সিপাল ভার্ব চলে আসে, প্রিন্সিপাল ভার্বের আগে একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে এইটা সবসময় কোন ফর্ম, প্রিন্সিপাল ভার্বটা সবসময় প্যাসিভে 3 নাম্বার, তাই 3,
এখানে এর আগে একটা ফাঁকা জায়গায় কি আসবে, অতিরিক্ত একটা বি ভার্ব আসবে। এটাই হলো প্যাসিভ আর অ্যাক্টিভের পার্থক্য। তার অতিরিক্ত যে বি ভার্ব আছে এটা যে ফরম্যাট আছে প্রিন্সিপাল ভার্ব, অ্যাক্টিভ গঠনের প্রিন্সিপাল ভার্বে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে আইএনজি, এখানেও আইএনজি ফরম্যাটে আসবে বিং, ক্লিয়ার, প্লাস বাকি। ওকে, তাহলে এখন এই স্ট্রাকচার অবজেক্ট কে চিঠি, দ্য লেটার, লেটার লেখা শেষ, হ্যাজ বিন মিলে হ্যাজ বিন, ঠিক আছে, থার্ড পারসন তো হ্যাজ বিন মিলে। ওকে, এবার বিন, এটা স্ট্রাকচার অনুসারে দেখে দেখে দেখতেছি। তারপরে কি ভি থ্রি, তাহলে রাইট রিটেন, ঠিক আছে, রিটেন। তারপরে বাকি অংশ, এখানে বাকি অংশ কি 2 ঘন্টা ধরে, তাহলে ফর টাইম যদি ঘন্টার হিসাব থাকে মানে অনির্দিষ্ট ক্ষেত্রে মানে 2 ঘন্টা, কোন 2 ঘন্টা এটা তো আমি জানি না, 2 ঘন্টা এটা জানি, কিন্তু তুই কোন এই জন্য সংখ্যা যদি হলে ফর 2 আওয়ার্স, 2 বছর ধরে যদি হয় ফর 2 ইয়ার্স। আর যদি সকাল থেকে বিকাল থেকে রাত থেকে এরকম হয় তাহলে সেন্স ব্যবহার করতে হয়, সেন্স মর্নিং, সেন্স আফটারনুন, সেন্স নোন, এরকম। দেখো, ওকে, আমরা বুঝতে পারছি। এই যে আমাদের প্রেজেন্টের চারটা আমরা দেখো পুরোপুরি অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে পুরোপুরি আমরা শেষ করলাম। এই যে প্রেজেন্টের চারটা যার মাথায় থাকবে তার জন্য আর কোনো টেন্স ভয়েস এগুলো কিছুই মনে হবে না, ঠিক আছে। এখন আমরা টেন্স, একটা টেন্স আমরা যে প্রেজেন্টের চারটা পারি, প্রেজেন্টে যে আমরা চারটা পারি সেখান থেকে পাস্টের চারটাতে যাব, অনুরূপ ভাবে ফিউচারের চারটাতে যাব। আগে বাংলা বাক্যটা আগে চিনতে পারি কিনা সেটা আমি দেখাচ্ছি অনুরূপ ভাবে। একটা বাক্য আমরা এভাবে লিখবো, তারপরে দেখো, মুছে দেখো। ওকে, এবার দেখো, এবার বাক্যটা যদি আমি এইভাবে লিখি, বাক্যটা যদি আমি লিখি, আমি গতকাল, আমি গতকাল চিঠিটি লিখলাম, লিখলাম, এই যে দেখো, আমি গতকাল চিঠিটি লিখলাম। আবার আমি গত গতকাল চিঠিটি লিখেছিলাম, লিখেছিলাম। আরেকটা লিখলাম, আমি আমি চিঠিটি চিঠিটি লিখতেছিলাম, লিখতেছিলাম। আরেকটা যদি দেখি, আমি 2 ঘন্টা ধরে চিঠিটি লিখতেছিলাম। এখন কথা হলো, আমরা তো বারবার বলছি আমরা মুখস্থ করবো না, টেন্স আইডেন্টিফিকেশন করে হলো মুখস্থ ছাড়া। আচ্ছা, ভালো কথা।
তুমি আমাকে বলো, আমি গতকাল এই শব্দটা দেওয়ার সাথে সাথেই তুই বুঝে ফেললাম এটা অতীতের। অতীত, আচ্ছা এই শব্দটা যদি না থাকতো, আমি চিঠিটি লিখলাম, এই যে দেখো লম লাম লাম আসে, তাহলে এই যে লাম বা এখানে গতকাল লেখা, এটার জন্য আমি বুঝলাম এটা পাস্ট, তাহলে পাস্ট লিখে ফেলবো। তুমি আমাকে বলো তো, এই ঘটনাটা কি কন্টিনিউয়াস মানে চলমান, মানে গতকালকে হয় না, আমরা এভাবে বলি না যে গতকালকে এ সময় আমি খাইতেছিলাম মানে খাচ্ছিলাম, তার মানে তুমি এসে দেখছিলে আমি ওই সময় খাচ্ছিলাম, তার মানে ওই সময় আমার খাওয়াটা চলমান ছিল গতকালকে। অথবা এরকম হয় যে গতকাল এরকম সময় আমি পড়তেছিলাম, তার মানে ওই সময় পড়াটা তোমার কন্টিনিউয়াস ছিল এইরকম। তাহলে এইখানে কি এরকম বোঝাচ্ছে যে গতকাল তুমি লিখলাম মানে লিখলাম, কিন্তু লিখতেছিলাম ওই সময়, এরকম তো অর্থ দিচ্ছিল, মানে কন্টিনিউয়াস দিচ্ছে না। কন্টিনিউয়াস না দিলে তাহলে দুইটা কন্টিনিউয়াস বাদ, তাহলে আর বাকি থাকে কি ইনডিফিনিট আর পারফেক্ট। তাহলে তুমি দেখো তো, এখানে ইনডিফিনিট পারফেক্ট হতে হলে কি কাজটা শেষ করা বোঝাতে হবে। তাহলে আমি গতকাল চিঠি লিখলাম, এখানে লিখেছিলাম যদি বলতাম, এই যে পরের লাইনটা দেখো, লিখেছিলাম আর লিখলাম, তাহলে লিখেছিলাম মানে লেখা শেষ করছি, আর লিখলাম মানে আমি লিখি, ওই সময় লিখি গতকালকে, এটা সাধারণ একটা অতীত বোঝায়, এটা অতীতের কোন সময়টা এটা উল্লেখ করে না। একটা হলো, বারবার বলি, একটা হলো কন্টিনিউয়াস বোঝাবে, একটা হলো শেষ করা বোঝাবে। কন্টিনিউয়াস অথবা শেষ করা, এই দুইটার কোনোটা যদি না বোঝায় তাহলে বুঝবা সেটা ইনডিপেন্ডেন্ট, তাহলে এইটার ক্ষেত্রে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার এখানে সাবজেক্ট আছে তাই অ্যাক্টিভ, তাহলে দেখো একই সিস্টেম, আমরা গঠনটা প্রেজেন্টের চারটা পারলেই যে আমরা পাস্টের গুলো অটো পারি সেটা আমরা দেখাবো। আগে আমরা টেন্স আইডেন্টিফিকেশনটি শেষ করি। আমি গতকাল চিঠিটি লিখেছিলাম, মানে ওই সময়ে আমি গতকালকে ওই সময় লেখাটা শেষ করেছিলাম ওই অর্থে। তাহলে এইটা গতকাল যেহেতু লেখা, লাম যেহেতু, তাহলে পাস্ট, আর কাজটা শেষ করে ফেলছি, শেষ করে ফেললে কি হয়, পারফেক্ট। দেখছো, আবার আমি চিঠিটি লিখতেছিলাম, আমি চিঠিটি লিখতেছিলাম, এই যে দেখো চিঠিটি লিখতেছিলাম, ছিলাম লম, আচ্ছা অতীতের কথা, এবং ওই সময় সে এটা চলমান রাখছিল, তাহলে অতীতের জন্য পাস্ট, আর লিখতেছিলাম মানে চলমানের জন্য কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এবার আমি 2 ঘন্টা মানে গতকালকের বিষয়টা, 2 ঘন্টা ধরে আমি ওই সময় খাইতেছিলাম, ওই সময় লিখতেছিলাম, ওই সময় পড়তেছিলাম, ওই সময় স্কুলে যাইতেছিলাম, ওই সময় বেড়াতে যেতেছিলাম 2 ঘন্টা ধরে, ওই সময় তার মানে গতকালকের বিষয়। আর লাম আছে, তার মানে এটা পাস্টের, যেহেতু কিছু কাজ 2 ঘন্টা ধরে, তার মানে কিছু কাজ কমপ্লিট হয়েছে, তাহলে পারফেক্ট। আর যেহেতু চলমান ছিল তাহলে কন্টিনিউয়াস। ওকে, তাহলে আশা করি আমরা টেন্সটা আমরা বুঝতে পারছি কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়। এগুলোকে সাবজেক্ট যখন না থাকবে, সাবজেক্ট ছাড়া যখন লিখবে একই সিস্টেম লিখবে, সাবজেক্টটা থাকবে না, সেটা আমরা অলরেডি প্রেজেন্টের গুলো দেখছি। তাহলে এগুলো সাবজেক্ট আছে, তাহলে অ্যাক্টিভ, সব কয়টা অ্যাক্টিভ, ঠিক আছে অ্যাক্টিভ। ওকে, দেখো অ্যাক্টিভ প্যাসিভের কত গুরুত্ব, আর যেটা আমরা খালি ওই 5 মার্কের জন্য পড়ি, পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারি না। ওকে, ঠিক আছে, মুছে দিলাম। ওকে, সেম ভাবে আমরা ফিউচারের গুলো আমরা যদি বলি, দেখো কি বলি, আমি আমরা টেন্সটা যে আইডেন্টিফিকেশন করতে পারি সহজে সেটা বোঝাচ্ছি। আমি আগামীকাল, আগামীকাল স্কুলে, এবার নতুন একটু দেখি, স্কুলে যাব মনে করি। ওকে, ভালো কথা, আমি স্কুলে যাইতে থাকবো। ওকে, আমি
আমি আমি আগামী কাল এই সময় স্কুলে চলে যাব। চলে যাব। আমি আমি আগামীকাল এই সময়ের আগে মানে আগেই স্কুলে চলে যাব। আমি 2 ঘন্টা ধরে, ধরে শব্দ খালি ব্যবহার করতেছি, যাবত তার ধরে কিন্তু একই, 2 ঘন্টা যাবত স্কুলে যেতে থাকবো। দেখো, এখন আমাদের টেন্স গুলো আমরা আইডেন্টিফিকেশন করাটা হলো বিষয়। আমি আগামীকাল স্কুলে যাব, তার মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, আগামীকালের কথা বলা, বা স্কুলে যাব, শেষে আসবে, ভার্বের শেষে তাহলে দেখো, তাহলে ফিউচার, তাহলে প্রথমে ফিউচার, ঠিক আছে, ওকে ফিউচার। এরপরে এটা কি চলমান, মানে কালকে, আগামীকালকে আমি কি এটা কাজটা চলমান রাখবো, এরকম যে স্কুলে যাইতে থাকবো, যাইতে থাকবো, এরকম তো বোঝাচ্ছে না, চলমান না। তাহলে চলমান না, আবার কি কাজটা শেষ হয়ে গেছে, মানে আগামীকালকে এই কাজটা ওই সময় আমার শেষ হয়ে যাবে, মানে এক কথা হলো ওই সময়টাতে কাজটা শেষ করে ফেলবো, এরকম বোঝাচ্ছেন না। তাহলে শেষও বোঝাচ্ছে না, চলমানও না, তাইলে একমাত্র কি ইনডিফিনিট ছাড়ার উপায় আছে, ইন ডি ঠিক আছে, গেলাম, সাবজেক্ট আছে তাই অ্যাক্টিভ, ওকে। আমি স্কুলে যাইতে থাকবো, এবার দেখো আমি স্কুলে যাইতে থাকবো, যে শেষে আছে, যাইতে থাকবো মানে সেটা ধরো আগামীকাল ও ভবিষ্যতে, যেহেতু আগামীকাল আমি স্কুলে যাইতে থাকবো, ধরো আজকে তোমাকে বলতেছি যে কালকে কিন্তু এই সময় আমি স্কুলে যাইতে থাকবো, মানে কি এই সময় আমি আমার স্কুলে যাওয়াটা চলমান থাকবে, মানে আমি স্কুলে, তুমি আমাকে বাসায় এসে পাবা না, আমি দেখবে স্কুলের রাস্তায় যাচ্ছি, মানে আমি স্কুলে যাইতে থাকবো, ওকে। এই যে তার মানে ওই ভবিষ্যতে এটা আমি চলমান রাখবো, তাহলে ভবিষ্যতের জন্য ফিউচার, আর যেটা কন্টিনিউয়াস করবে তাহলে কন্টিনিউয়াস, আর যেহেতু সাবজেক্ট আছে অ্যাক্টিভ, বুঝলেন বুঝলেন। আর তারপরে বাকি লেখা আছে আমি আগামীকাল এই সময়ের আগেই, বা আগেই স্কুলে চলে যাব, তার মানে কি তুমি আগামীকাল এই সময় এসে দেখবা আমার স্কুলে যাওয়ার কাজ শেষ, মানে আমাকে বাসায় পাবা না, তো রাস্তায়ও পাবা না, আমি স্কুলে চলে গেছি, মানে স্কুলে যাওয়ার কাজটা কমপ্লিট করে ফেলবো, এই সময়ের আগেই কমপ্লিট করে ফেলবো, তার মানে এটা কমপ্লিট বোঝানো হচ্ছে, কমপ্লিট। আর এটা যেটা আগামীকাল কে হবে, মানে চলে যাবো, আছে, তার মানে এটা ফিউচার কে, আর চলেই যাবে, কাজ কমপ্লিট করে ফেলবে, তাহলে পারফেক্ট। এগুলোর ব্যবহারটা খুব হয় না, এই যে শেষের দুইটা, এগুলোর ব্যবহার খুব একটা হয় না, কিন্তু আমরা শিখতেছি ফিউচার পারফেক্ট, সাবজেক্ট আছে তাহলে অ্যাক্টিভ। এবার শেষেরটা দেখো, আমি 2 ঘন্টা যাবত স্কুলে যেতে থাকবো, তার মানে বোঝাই যে কালকে এসে দেখবে আমি 2 ঘন্টা ধরে, তুমি যখন আসবা তারও 2 ঘন্টা আগে আমি বের হয়েছি, তারপরে স্কুলে যাইতেই থাকবো, তার মানে কি এটা আগামীকালকে বিষয়, তাহলে ফিউচার। আর যেহেতু 2 ঘন্টা ধরে অলরেডি কিছু কাজ হয়ে যাবে, মানে রাস্তা ফুরিয়ে যাবে আমার, আমি তো স্কুলে যাচ্ছি, কিন্তু কিছু রাস্তা তো ফুরিয়ে গেছে, 2 ঘন্টা ধরে যে যাচ্ছি, এমন তো না যে রাস্তা ফুরাই নাই, তাহলে ফুরাচ্ছে, তার মানে কাজ কমপ্লিট হয়েছে, পারফেক্টলি ডান হয়েছে, তাহলে পারফেক্ট। আর যেহেতু আমি আরো 2 ঘন্টা ধরে বের হয়েছি, কিন্তু আরো যাচ্ছি, মানে যাওয়াটা শেষ করি নাই, কন্টিনিউয়াস চলতেছে, তাহলে কন্টিনিউয়াস। বলো, আমরা পুরো 12টা টেন্স কিভাবে আইডেন্টিফিকেশন মুখস্থ ছাড়া, চিন্তা থেকে বাক্যকে প্রশ্ন করে, ভার্বকে প্রশ্ন করে, সেন্সটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে
একটা টেন্সকে সহজেই ধরতে পারি। এটা বাস্তবিজ্ঞান, বাস্তবে এরকম ব্যবহার করি আমরা সেন্টেন্সে। এই ওল্ড ফর্মেতে বইয়ের মুখস্থটা করলে আমরা কিন্তু বাস্তবে কথা বলার ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। একটা প্যাসেজ থেকে, বাংলা প্যাসেজ থেকে আমরা ধরতে পারি না এটা কোন টেন্সে আছে, কোন স্ট্রাকচারে যাবে, অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। আজকে এইটুকু আলোচনার পরে আমি আশা করি তোমাদের পুরোপুরি একদম ক্লিয়ার।